বাংলাদেশিজম পেজ এবং নাহিদ রেঞ্জ পিকচার্সের কর্ণধার নারী লিপসু ও প্রতারণা মামলার আসামি নাহিদ হেলালের পুরো নাম নাহিদ করিম হেলাল। আজ আপনাদের কাছে তুলে ধরব তার কিছু ভাওতাবাজির প্রতিচ্ছবি এবং খুলে ফেলা হবে তার মুখোশ। তার আগে বলে নেওয়া যাক ডিসু সম্পর্কে। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন একটি গ্রুপের পিছে লেগে আছে, যার নাম DSU। আসা যাক ডিসু গ্রুপ প্রসঙ্গে, যার ফুল নেম ডেসপারেটলি সিকিং আনসেন্সর্ড। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম এটি জনপ্রিয় গ্রুপ, যার মেম্বার সংখ্যা 1,22,000। দিনে দিনে যার জনপ্রিয়তা বেড়েই চলেছে, তো কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম সাইটে এই গ্রুপ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়ে আসছে। সমালোচনার মাত্রাটাই একটু বেশি। জনগণের ধারণা এটি একটি অশ্লীল গ্রুপ। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার জন্য এর মতো বেস্ট গ্রুপ নাকি আর হয় না। আর নাহিদের ভাষ্যমতে এই গ্রুপের একজন অ্যাডমিন নাকি নিজেকে পর্নস্টার দাবি করেন, কিন্তু আমি যাচাই করে এমন কোনো প্রুফ পাইনি। নাহিদ এও বলে গ্রুপের এক একজন সিঙ্গেল মেম্বার নাকি অপরাধী, কিন্তু কিভাবে? এই গ্রুপের একটা হিট পোস্টে সর্বোচ্চ 1,000 বা 1,500 লাইক পড়ে, তাহলে আর বাকি 1,19,000 মেম্বার কই? কিভাবে অপরাধী হয়? নাহিদের ভাষ্যমতে গ্রুপটি পর্নোগ্রাফিতে ভরা। আমরা এর কোনো নির্দিষ্ট প্রমাণও পাইনি। আমার কথা হচ্ছে, যেহেতু গ্রুপের নাম ডেসপারেটলি সিকিং আনসেন্সর্ড, সেহেতু এখানে আনসেন্সর্ড পোস্ট হওয়াটাই স্বাভাবিক। আর নাহিদের মতো যারা আনসেন্সর্ড এবং অশ্লীলতার অতফাৎ বুঝে না, তাদের জন্য আমার এই ভিডিও। প্রথমত, গ্রুপটিতে প্রাইভেসি দেওয়া। তাহলে নাহিদ কিভাবে বললো যে অবাধে অশ্লীলতা ছড়ানো হয়? এটা কোনো পাবলিক গ্রুপ নয়, কিংবা এখানে ডেকে ডেকে মেম্বার অ্যাড করাও হয় না। আর নিউডিটি বা পর্নোগ্রাফির যে বিষয়টা আসে, আমার জানা আমাদের DSU নিউডিটি সাপোর্ট করে না। নিউডিটি বা পর্ন শেয়ারকারীকে গ্রুপ থেকেই ব্যান দেওয়া হয়। আর আসলে যদি সেখানে নিউডিটি বা পর্ন শেয়ার হতো, তাহলে ফেসবুক অথরিটি বহু আগেই এই গ্রুপ গায়েব করে দিত। আমার জানা মতে ফেসবুক কমিউনিটি নিউডিটি সাপোর্ট করে না। আমাদের নাহিদ ভাই আরও বলেন যে এই গ্রুপের এক একজন মেম্বার নাকি ফিউচার রেপিস্ট। সবার অবগতির জন্য জানিয়ে দেই, কিছুদিন আগে ঘটে যাওয়া রিশা হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিকে এই গ্রুপের পোস্টের মাধ্যমেই খুঁজে পাওয়া যায়। তনু হত্যার ঘটনাটিও দ্রুত মিডিয়ায় পৌঁছে দিতে এই গ্রুপের অসাধারণ ভূমিকা রয়েছে। গুটিবাজ জুনায়েদের কর্মকাণ্ড, যা কিনা একটা সাইবার ক্রাইম, সবার মাঝে ছড়িয়ে দিয়ে জুনায়েদকে গ্রেফতার করতে সাহায্য করে এই অশ্লীল গ্রুপ। এই অশ্লীল গ্রুপের মাধ্যমে বেঁচে যায় অনেক মুমূর্ষু রোগীর প্রাণ। ক্যান্সার রোগীর চিকিৎসা খরচ জোগাড় হয় এই অশ্লীল গ্রুপের মাধ্যমেই। পথ শিশুদের মুখে হাসি ফোটায় এই টপ ক্লাস অশ্লীল গ্রুপ। আসুন দেখা যাক এই গ্রুপের কিছু কর্মকাণ্ড। চলুন দেখে আসি আমাদের নাহিদ রেঞ্জের কিছু ভিডিও, যা এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। লিঙ্কগুলোকে ঢুকলেই আপনি পেয়ে যাবেন আমাদের নাহিদ রেঞ্জের কিছু প্রতারণা ফাঁদ।
এবার আসা যাক এন্ডিংয়ে। তো আপনারাই দেখলেন, একেই বলে ভূতের মুখে রাম রাম। যার নিজের ক্যারেক্টার নিয়ে জাতি সন্দিহান, সে কিনা অন্যদেরকে অপরাধী দাবি করে। আর আপনারা যারা মনে করেন যে এই গ্রুপে সাইবার ক্রাইম হচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। কিছুদিন আগে ঢাকা মেডিকেলের 2 ছাত্রছাত্রীর 8 মিনিট 17 সেকেন্ডের একটা অন্তরঙ্গ ভিডিও ক্লিপস প্রকাশ পেয়েছে, যা ছাড়তে নাকি এই গ্রুপের অবদান অপরিসীম। তো আমার কথা হচ্ছে, গ্রুপের মেম্বাররা কি ভিডিও বানাতে বলেছিল, নাকি তারা গিয়ে এই কাজটাতে সায় দিয়েছিল? নিজেদের অন্তরঙ্গ ভিডিও ক্লিপস নিজেরাই ক্রিয়েট করে এরপর তাদেরই কেউ একজন তা অন সাইটে আপলোড দিয়ে দেয়, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে সারা দেশে, সবার হাতে হাতে। তো এখানে গ্রুপের ফল্টটা কোথায়? বিষয়টা হচ্ছে কে কিভাবে দেখেন আর কি। আপনি একের নামতা পুরাটা ঠিক লিখলেন, কিন্তু 1 লাইন ভুল লিখলেন। আপনি যে পুরোটা ঠিক লিখলেন তার জন্য কেউ আপনাকে বাহবা দিবে না, কিন্তু সেই 1 লাইন ভুলের জন্য আপনাকে অপমানিত হতে হবে, এই আর কি। সবই হচ্ছে মানসিকতা। আপনার মানসিকতার উপর নির্ভর করে আপনি কোন বিষয়টা কিভাবে নিবেন। 1 লাখ বা 1000 মেম্বারের মধ্যে কেউ না কেউ বা আইনের লোক কই, কেউ তো কখনো বলেননি এই গ্রুপের কর্মকাণ্ড সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। কই, এই গ্রুপে মোটেও যৌনতাকে প্রশ্রয় দেওয়া হয় না, বরং আমার জানা মতে এটি একমাত্র গ্রুপ যে গ্রুপে মেয়েদের প্রায়োরিটি বেশি। পার্সোনাল অ্যাটাক বা হ্যারাসমেন্ট করা হলে সরাসরি ব্যান দেওয়া হয়। আর যেহেতু ক্লোজ গ্রুপ এবং 18+ পোস্ট হয়, সেক্ষেত্রে মেম্বার অ্যাড করার ক্ষেত্রেও কিছু বাধ্যবাধকতা পালন করে থাকে এই গ্রুপ। যদি মনে করেন যে এই গ্রুপের মাধ্যমে যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে, যৌনতা বেড়ে যাচ্ছে, এই গ্রুপ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আমি বলবো সবার আগে অন সাইট বন্ধ করা হোক। বিভিন্ন চটি পেজ দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, অবিলম্বে সেগুলো বন্ধ করা হোক। আমার ভিডিওটির উদ্দেশ্য কারো পক্ষে সাফাই দেওয়া নয়, আমি জাস্ট জাতির কাছে কিছু লজিক তুলে ধরলাম। আপনি নিশ্চয়ই ভাবছেন এসব করে আমার কি লাভ? আমার কোনো লাভ নাই, কারণ DSU সেই ফিউচার রেপিস্ট আমাকে ব্লাড দিয়ে সেভ করছিল কিছুদিন আগেই। তাই আমি আজ এটার প্রতিদান হিসেবে এই ভিডিওটা করলাম। ধন্যবাদ।